আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। তো মা আর মায়ের নিজের কাজ। বাবা কত শাড়ি মা, নতুন নতুন। এই যে সেই তো আমাদের জমিতে সর্ষে যেগুলো লাগিয়েছিল, সর্ষে তো পেকে গেছে আর কাটাও হয়ে গেছে। এখন এই সর্ষে আবার ভাগ হবে, এটা উঠলে আমরা ঘরের তেল খাওয়া শুরু করব আবার। তো এই দুটো জমিতে যেহেতু লাগিয়েছে অনেকটাই সর্ষে পাবো আশা করছি। তো মোটামুটি 6 মাস তো চলেই যাবে যা তেল আমরা পাবো। আসলে সর্ষে ভালো হলে না ওই 1 বছর আরামসে চলে যায়, কিন্তু সর্ষে তেমন একটা ভালো হয়নি, যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়েছে, ওয়েদার ভালো ছিল না, তো সেই কারণে। তো এখন এই সর্ষে কাটার পরে শুরু হয়ে গেছে ধান লাগানোর কাজ। তো চারিদিকে শুধু ধান লাগাচ্ছে। জমি আমাদের 3টে ফালি আছে। তো এই জমিটায় এটাও আমাদের। তো এটা হচ্ছে গিয়ে এই মুসুরি লাগানো আছে। তো মুসুরির ডাল যেটা হয় না, সেই মুসুরি। চলো এই দেখো এরকম হয় মুসুরি। তো ফুল এসেছে, এখনো বীজ বেরোয়নি। আর মুসুরির ফুলগুলো হচ্ছে এরকম সাদা সাদা। তো আর এইদিকে ধান চাষের জন্য সব কাজ চলছে। আর এই যে এইটা ধানটা লাগানো হয়ে গেছে এখানটায়, আর ওই জমিটায় ধান লাগানোর জন্য সব ব্যবস্থা হচ্ছে। ধান লাগিয়েছে এইভাবে। আর এই যে ধান লাগানোর সময় আসলে এই যে এই জমির আলগুলো হয় না, এই কাদা দিয়ে দিয়ে এমন করে দেয় হাঁটাই মুশকিল হয়ে যায়, পায়ে কাদা জড়িয়ে যায়। আর চারিদিকে শুধু কাদা আর কাদা, কাদা আর কাদা। তো একটু জমি পরিদর্শন করে আসলাম। মাঝে মধ্যে মাঠে যেতে না বেশ ভালো লাগে। ওই মানে ওইখানকার মাঠের পরিবেশটা একটু আলাদা হয় না, নিরিবিলি একটা ব্যাপার। তো লোকেরা যার মতন নিজের মতন কাজ করছে, তো এগুলো দেখতে বেশ ভালো লাগে। সেই কারণেই আর কি মাঝে মাঝে যাই, ঘুরে আসি। কিষানুর আজকে স্কুল ছিল ছুটি, আর ওর স্কুল ছুটি থাকলে বাড়িতে যে হাঙ্গামা শুরু হয়ে যায় সেটাই আর কি। তো মা তো রান্না বসে গেছে। হ্যাঁ কুমড়া, চলো কাটি। আরে কাটবো কাটবো করে তো অনেক দিনই হয়ে গেল, আর কুমড়োটা অনেকটা বড় হয়ে গেছে দেখলাম। মোচা আছে, মোচাগুলো কাটার দরকার। চলো তাহলে কেটে নিয়ে আসি। মোচা রান্না করবা নাকি? বিকেলে কেটো তাহলে, বিকেলে। হ্যাঁ হ্যাঁ ঠিক। কি রান্না করবা? বাজার? তোর বাবুর জন্য ডিম রান্না করো, আর আমাদের মাংস। ও মাংস না? হ্যাঁ কুমড়োটা কাটবো কাটবো করে দেখো কত বড় হয়ে গেছে। ভেতরে দেখো কি অবস্থা হয় এবার। হ্যাঁ হ্যাঁ কি জয়গুরু, গুরুর নাম নিয়ে কেটেছে দেখো কতগুলো। দেখো এর ডিসপুট আছে, দেখি দেখি। হ্যাঁ দেখো পচে মচে গেছে নাকি ওর ভেতরে। হ্যাঁ ভালো হবে না, দেখো তাহলে। চলো কুমড়োর বড়া। তো একদিক দিয়ে হচ্ছে রোদ্দুর, আর একদিক দিয়ে হচ্ছে খাওয়া। তো ওইটা নতুনটা না মানে কি? আগের দিন এটা মাছ দিয়ে করেছিল না, এই যে এইটা দিয়ে
চাল কুমড়ো দেওয়াটা এটা একটু কালো কালো হয়ে গেছে, ওইটা একটু সাদা। মেঘলা, হ্যাঁ দেওয়ার পরে মেঘলা ছিল না, আর এটা কড়া রোদ ছিল, হুম। এক রোদ দিয়ে কাজ হয়ে গেছে। তো কালারটাও আলাদা হয়ে গেছে, হুম। তো মেঘলার জন্যই হবে। পরেরটাই ভালো হয়েছে না? তো ভাত একদিকে, আবার এই যে বাঁধাকপি একদিকে। তো বাঁধাকপির মধ্যেই দিলে ডালের বড়ি নাকি? হ্যাঁ। মাংসের মধ্যেও দিয়ে দাও। এমনি মজা করলাম, মাংসের মধ্যে দিলে সবজির সাথে খাওয়ার জন্য এই ডালের বড়ি মাংসের মধ্যে দিলে খাওয়া যাবে না। সেটা কেমন হবে, কেমন মাংসের মধ্যে দিলে? নতুন নতুন একটা রেসিপি না? তো অল্প একটু মাংস নিয়ে এসেছি। মাংস তো পোলট্রির মাংস তো খুব একটা খাই না, মানে খাই না বলতে ওই 2-1 পিসের বেশি খাই না আমরা কেউই। তো ওই জন্য 500 গ্রাম মাংস এনেছি। তো এটাকে আজকে মা রান্না করবে। কি দই? প্রথমে দই দিয়ে দেবো। আচ্ছা, টক দই দিয়ে স্পেশাল কোনো রেসিপি হচ্ছে মনে হচ্ছে আজকে। কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। এটার মধ্যে কি? রসুন আর আদা বাটা। রসুন আর আদা বাটা। রসুন বাটা, আদা বাটা। হুম। লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি না। আর বাবুর জন্য রয়েছে ডিম, 2টো ডিম, দুবেলার জন্য 2টো। আর এখানে রয়েছে জিরে না ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এটা রয়েছে হলুদ, গুঁড়ো। মায়ের এই বাঁধাকপি রান্নাটা আমার এত পছন্দ হয় কি বলবো। বাঁধাকপিটা খুব সুন্দর বানায় মা, এরকম মানে মানে কি বলে আঠা আঠা করে। সবজি রান্নার এই কাটার উপরও নির্ভর করে, জানিস? ওই যে রাঁধুনিরা বলে কাটার উপরে রান্না ভালো মন্দ। হ্যাঁ, রাঁধুনিরা কিন্তু এই কাউকে কাটতে দেবে না। ওরা যারা রান্না করতে আসে বলবে কাউকে কাটতে হবে না, আমরা নিজেরা কেটে নেব। তো এটা তার কারণ হচ্ছে গিয়ে সবজিগুলো কাটার একটা নিয়ম আছে, সেটাই। কপিটা একেবারে মিহি করে কেটে নিয়েছি। একটু টেস্ট করে দেখ তো। আচ্ছা দাও। ঠিক আছে। তো ডালি বড়ির মধ্যে লাস্টের দিন বাবু যে নতুন কিছু ট্রাই করেছিল, কি নাম এটা? খুব সুন্দর হয়েছে। তো নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। শীতের দিনে সবকিছু ধনেপাতা না দিলে টেস্টটা বেশ ভালো লাগে না। শীতের দিনের সবজি বলে মনে হয় না, সবকিছুর মধ্যেই একটু ধনেপাতার গন্ধ থাকবে। এই যে 2জন স্বামী স্ত্রী, কি ব্যাপার? 2জন একসাথে ঘুরে বেড়াচ্ছ। কালকে ভ্যালেন্টাইন্স ডে গেছে, উইশ করেছো? ভ্যালেন্টাইন্স ডে গেছে কালকে, উইশ করেছিলে? করনি তো, তবে ঘুরে ঘুরে বেড়াচ্ছ। তো এই যে এই বাঁধাকপিটা রাত্রিবেলায় আবার রুটি দিয়ে, ওহ জমে যাবে ব্যাপারটা। দুপুরবেলায় ভাত দিয়ে, রাত্রিবেলায় রুটি দিয়ে, একদম জমজমাট ব্যাপার একটা। এই কপি বাঁধাকপি মাছের ডিম দিয়ে দারুণ লাগে। হ্যাঁ, তো মাংসর রেসিপি আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। খাসির মাংসের মতো রান্না করবো এবার। খাসির মাংস এরকম আগের থেকে সব কিছু দিয়ে মেখে রেখে তারপরে পেঁয়াজ ম্যারিনেট করে।
হ্যাঁ বাবা, কি হয়েছে? জুতো পরে আসো, জুতো পরে আসো। কি হয়েছে? জুতো পরে আসো, জুতো পরে আসো। ও হ্যাঁ কি? তো এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছে মা মাংসটাকে। আর এখানে আছে মাংসর আলু আর ডিমের আলু, ডিম ভাজা, এগুলো করে নিয়ে যায়। তো এখন রান্না হবে মাংস। মাংস রান্না করবা নাকি? হ্যাঁ, সোমবারে দিয়ে দেবো গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। কি হয়েছে? তুমি কি করছো? বম্বাসি করছো গো তুমি? গুড বাই দাদা। তুমি গুড বয় না ব্যাড বয়? তুমি ব্যাড বয় না গুড বয়? ব্যাড বয়? হ্যাঁ এ বাবা, দেখো সবাই দেখো, ব্যাড বয় দেখো, এরকম হয় ব্যাড বয়। ব্যাড বয় কিরকম হয় দেখো সবাই, কিরকম হয় ব্যাড বয়। এই যে মাংস রান্না করতে ঠাম্মি, তুমি একটু করবা নাকি? মাংস রান্না করতে পারবা তুমি? একটু মাংসটা রান্না করা হয়েছে, আসো ইয়ে করে ভাঙছে, দেখো আসো দাদা। দেখো 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 দেখো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো। পেঁয়াজটা টমেটো ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাংসটা। দিয়ে দেবো একটু চিনি আর দিয়ে দেবো মিট মশলা। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। মা আজকাল ইয়েতে রান্নাতে আলু কম কম দিচ্ছে, নিজে কম কম খাচ্ছে, এই জন্য আলু কম কমও দিচ্ছে। আমরাও যাতে করে কম কম খাই। তো যাই হোক, ভালোই, আমাদেরও কম কম খাওয়া হয়। আলু তো বেশি খাওয়া ভালোও না। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। দাদা আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। আর এই বাটিটা ধুয়েও দিয়ে দেবো। কষা কষা চিকেন হবে। হ্যাঁ, দিয়ে বেশি জল দেবো না। মাংস দিয়েছে টেস্ট করবার জন্য। হ্যাঁ, ঠান্ডা করতে দাদা। দেখো দেখো, আমার একটু দাও, আমাকে একটু দাও, আমি একটু টেস্ট করি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জল দিয়ে ঠান্ডা? আর জল দিয়ে কেউ ঠান্ডা করে মাংস? কোথায় শুনেছো তুমি? মাংসের জলটা আবার হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। কষা কোথায় হলো? ঝোলঝোলি তো হলো। ও আলুতে ঝোল টানবে তারও, বেশি ঝোল রাখলাম না। আর কি রান্না করেছো? বাঁধাকপি কত, বাঁধাকপি কোনটা আর মাংসের ঝোল। টক দই রয়েছে। তো রান্না বান্না আমাদের কমপ্লিট। আর এই যে মা এখন ওই কুকুর বিড়ালের ভাত বসিয়ে দিচ্ছে। তো এটা হয়ে গেলে আমাদের আজকের মতন রান্না বান্না খতম খতম। তো মা সব রান্না বান্না করে এই যে ঘরে এসে কি ওই ছেলেকে ভাত দিচ্ছ? তো ছেলেকে খাইয়ে দেবে, স্নান করানো হয়ে গেছে। আর আজকে রান্না বান্না হচ্ছে এই যে চিকেন, বাঁধাকপি ঘন্ট, আর এখানে ডিমের ঝোল, এই হচ্ছে রান্না। আর এটা এখানে দই আছে, এখানে টকের দই, টক দই আছে আমাদের দই। তো এটাই আমাদের আজকে মেনু আজকে। তো কিষাণুকে খাইয়ে দেবে, তারপরে মা স্নান করবে, আমি স্নান করতে যাচ্ছি এখন। বাপরে কি অবস্থা, হঠাৎ করেই মেঘের পরিস্থিতি কি, অন্ধকার হয়ে আসলো। আর এইদিকে করছে রং, তো রং তো ধুয়ে চলে আসবে এখানে। ওরে বাবা রে, কি আদর, কি আদর আমার দুটো, কি আদর করে মানে মাছ ভালো ভালোবাসে না দাদা। ওরে বাবা, হয়ে গেল, আদর করা হয়ে গেল।
মোটামুটি একটু বৃষ্টি হয়েই গেল। যা অন্ধকার করে এসেছিল মনে হচ্ছিল ঝড়ঝাপটা হবে, তো মোটামুটি একটু বৃষ্টি হালকা হয়ে থামলো, এখন একটু আলো হয়ে যায়। আমি এর মধ্যে এবার স্নান করে একটু শেভ করে নিলাম। খাও। তো বৃষ্টিটা বেশ ভালোই হলো মোটামুটি, তারপরে একদম ক্লিয়ার, চারিদিকটা একদম সুন্দর, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা পরিবেশ। বাবা বাবা বুঝলো, মনে হচ্ছিল যেন ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, এমন অন্ধকার হয়ে এসেছিল। তবে এই যে সর্ষে কেটে রেখেছে না, এই সর্ষেগুলোর ক্ষতি হয়ে যাবে, এটাই হলো মুশকিল। চাষের জন্য না অসময়ে বৃষ্টি ঝড় এগুলোতে প্রচন্ড ক্ষতি হয়। তো দেখো অবস্থা রাস্তাঘাটের, বৃষ্টি হয়ে রাস্তায় জল জমে গেছে এইটুকুনি বৃষ্টিতে, কি অবস্থা। গাছগুলো কি সুন্দর চকচক চকচক করছে। তো মা আর মায়ের নিজের কাজ, বাবা কত শাড়ি মা, নতুন নতুন সব, তো ফলস হোয়াইট লাগাবে। এটা বাংলাদেশ থেকে দিয়েছে। তো কিষানু ঘুমিয়েছে আজকে, কতদিন পর ঘুমালো। ও দুপুরবেলা ঘুমাই না, তো আজকে বহুদিন পর, আজকে আমরা অবাক হয়ে গেছি, দুপুরবেলা ঘুমিয়েছে একটু। বাচ্চারা না ঘুমালে শরীর ভালো থাকে। হ্যাঁ আমি ওই গ্যাস দিতে এসেছিল বাড়িতে, তো গ্যাসটা রাখলাম। মা এই যে ফলস পাউডারগুলো দোকানে দিয়ে দিতে পারো, খালি খালি নিজে চোখ খারাপ করো, এগুলো চোখ খারাপ হয়ে যাবে বেশি শুয়ের কাজ করে। কিষানু মিতরও আজকে দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিল, এখন কি করছে দেখো। এটা কি হচ্ছে ঘুমের পরে, এটা কি হচ্ছে? ও মিতর, আচ্ছা ঠিক আছে তুমি শো ঠিক আছে আলসি। ये बाबा भेजा तो इस क्यों करे बाबा क्यों करे এখানটা দাও ক্यों करे बाबा হ্যাঁ আমার হ্যাঁ এরকম করে মারবা, এরকম ঠিক আছে, এরকম হ্যাঁ এই মারো হ্যাঁ বাবা ঠিক আছে সামনে দিয়ে মারলে আঙুলের ব্যথা লাগে। ঠিক আছে নাও ঠিক আছে আবার হ্যাঁ ঠিক আছে আবার বাবা সুন্দর আস্তে ঠিক আছে নাও ওটো এই নাও কি পায়ের তলা দিয়ে চলে গেলে হবে। হ্যাঁ ঠিক আছে সুন্দর বাস
খাবি না? হ্যাঁ? কি হয়েছে? হ্যাঁ? আর খাবে? একটা রুটি তো খাবি। তারাকে দিলে ঠিক আছে, পরে সঙ্গে জানতে ঠগাবে কে? কি একটা বলো? কিষাণু ভিতর গরম নাকি? কি হ্যাঁ। কি বাবা ভালো না তো দেখছি আমার হাতে হাতে যাই মানে কইলি হয় তাহলে আমার হাতে হাঁটাতে হবে। তুমি যাও গিয়া দে দে তুই লাট দে, লাট দে। তো এই যে খাওয়া দাওয়া করে সবাই চলে এসেছি, আর এই যে খাওয়া দাওয়ার পরে এখন ওষুধের পালা চলছে। এই যে এনার একজন, এই ইনি একজন, আর এই না একজন, এই যে মা আর ছেলের দুজনের পাল্লা দিয়ে ওষুধ খাওয়া চলছে। কারণ ওষুধ খাওয়া না, কিষাণুর জন্য ও একটা টনিক আছে আর একটা মলম আছে। এটা ওষুধ ভালোই খায় এখন। ছোটবেলায় তো ওষুধ খাওয়া নিয়ে খুব ঝামেলা করতো, আর নাকের ওষুধ তো দিতেই দিত না, কিন্তু এখন আবার যেচে যেচে নেয়। ওদের নাক বন্ধ হয়ে যাচ্ছে, থামি নাকে ওষুধ দিয়ে দাও, দিয়ে দাও। তো যাই হোক, এখন মার আর কিষাণুর ওষুধ খাওয়ার পালা চলছে, তারপরে হবে ঘুমু ঘুমু। হ্যাঁ, ধুমু ধুমু হবে, ঠিক আছে? না বদ্দার সাথে, ওরে বাবা, হ্যাঁ বদ্দার সাথে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার সুন্দর আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। তো চলো আজকের মতন বাই বাই। তো তাই গুড নাইট ও বাবা।